স্যামসাং ফোন কিনতে চাইছেন বাট কনফিউজড এম সিরিজ, এ সিরিজ নাকি এফ সিরিজ, কোনটা আপনার জন্য বেস্ট? আজকের ভিডিওতে আমি 10,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে সেরা স্যামসাং ফোনগুলো তুলে ধরব উইথ রিজন যে কেন আপনি সেটা বেছে নেবেন। তাহলে চলুন এক এক করে সব শুরু করি। প্রথমে দেখি 10,000 টাকার মধ্যে সব থেকে ভালো অপশন গ্যালাক্সি M06 বা F06। দুটো সেম ফোন। এতে রয়েছে 6.7 ইঞ্চ HD প্লাস LCD ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট, 800 নিটসের HBM এবং ডায়মেনসিটি 6300%, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, 50+2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 4 বছরের ওএস আপডেট। মানে 10,000 টাকা দেখলে কিন্তু সব ঠিক দিয়েছে। এবার যদি আপনি 15,000 টাকা দেখেন, 15,000 টাকায় একটা ভালো অপশন আছে গ্যালাক্সি M16 বা F16। 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। আগেটা এইচডি প্লাস ছিল, এটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড, 90 হার্জ রিফ্রেশ রেট, 800 নিটসের HBM, IP64 রেটিং, ডায়মেনসিটি 6300%, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং। এতে ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে 50+5+2 মেগাপিক্সেল ও 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে আপনি 6 বছরের ওএস আপডেট ও সিকিউরিটি আপডেট পাবেন। আমার মতো আপনার বাজেট যদি একদমই টাইট থাকে তাহলে গ্যালাক্সি M06 এর দিকে যান, আর তা নাহলে একটু বাজেট বাড়িয়ে M16 নেওয়াই কিন্তু বেটার হবে। কেন তো সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে আর ট্রিপল ক্যামেরা সেট আপ, প্লাস আপডেটও 2 বছরের বেশি আছে। এবার যদি আপনার বাজেট 20,000 টাকা হয়, 20,000 টাকা দুটো অপশন আছে গ্যালাক্সি M35। এতে রয়েছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিটসের HBM। এতে কিন্তু গ্লাস ব্যাক রয়েছে, ফ্রন্ট ও ব্যাক গরিলা গ্লাস ভিক্টাস প্লাসে প্রোটেকশন আছে, এক্সিনোস 1380%, 6000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং, 50+8+2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে আপনি ফ্রন্ট ও ব্যাক ক্যামেরায় 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 20,000 টাকায় স্যামসাং এর যদি সব থেকে ভালো ক্যামেরা ফোন চান সেটা হচ্ছে গ্যালাক্সি M35। আর একটা অপশন আছে A35। এতে রয়েছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, এটাতেও 1000 নিটসের HBM, গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, এক্সিনোস 1380%। হ্যাঁ, এতে ই সিমের সাপোর্ট আছে এবং IP67, 5000 mAh ব্যাটারি ও 25 ওয়াটের ফাস্ট চার্জিং। M35 এ 6000 mAh ছিল। এতেও ট্রিপল ক্যামেরা সেট আপ, 50+8+5 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে আপনি ফ্রন্ট ও ব্যাক 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার যদি 30,000 টাকা দেখেন, 30,000 টাকা দুটো ফোন আছে গ্যালাক্সি M56। এতে রয়েছে 6.74 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট। ফোনটা কিন্তু একদম লাইট ওয়েট, মাত্র 180 গ্রাম। এতেও ফ্রন্ট ও ব্যাক গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, এক্সিনোস 1480%, 5000 mAh ব্যাটারি ও 45 ওয়াটের ফাস্ট চার্জিং। যতগুলো আমি ফোন বলছি একটা ফোনে কিন্তু চার্জার নেই, কারণ এখন কোনো ফোনই স্যামসাং চার্জার দেয় না। UFS 3.1 স্টোরেজ, 50+8+2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, 12 মেগাপিক্সেলের ফ্ল্যাগশিপ ফ্রন্ট ক্যামেরা। এতে আপনি 10 বিট HDR ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া 6 বছরের ওএস আপডেট। আর একটা অপশন আছে গ্যালাক্সি A55। 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিটসের HBM, HDR সার্টিফাইড ডিসপ্লে। এতে পাচ্ছেন মেটাল ফ্রেম এবং গ্লাস ব্যাক, ফ্রন্ট ও ব্যাক গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন। এছাড়াও ই সিমের সাপোর্ট আছে, IP67, এক্সিনোস 1480%, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং। M56 এ 45 ওয়াটের ছিল, 50+12+5 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে ফ্রন্ট ও ব্যাক 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও 4 বছর ওএস আপডেট আছে। আমি 30,000 টাকা দুটো অপশন দিলাম, আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা নিতে পারেন। এই দুটো ফোনই 30,000 টাকা বেস্ট। এবার যদি 40,000 টাকা বেস্ট স্যামসাং ফোন দেখি, মাত্র একটা ফোনই আমাদের লিস্টে আছে গ্যালাক্সি S24 FE। এতে রয়েছে 6.7 ইঞ্চ ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে, মেটাল ফ্রেম, IP68 রেটিং, ফ্রন্ট ও ব্যাক গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, এক্সিনোস 2400 প্রসেসর, 4700 mAh ব্যাটারি, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। এছাড়াও 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ব্যাক ক্যামেরা 8K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবে, আর ফ্রন্ট ক্যামেরা 4K 60 FPS। এতে USB 3.2 Gen 1 রয়েছে, আর 7 বছর ওএস আপডেট। আমার মতে 40,000 টাকা সব থেকে ভালো যদি কোনো ফোন থাকে স্যামসাংয়ের সেটা হচ্ছে এটা। এতে ক্যামেরা আর ডিসপ্লে একদম ফ্ল্যাগশিপ লেভেল এবং প্রসেসরও ভালো। বলতে গেলে 40,000 টাকা একদম বেস্ট। এবার যদি আপনার বাজেট 50,000 টাকা থাকে, এই বাজেটে আমাদের লিস্টে একটা ফোনই আছে গ্যালাক্সি S24 প্লাস। আমার মতে 40-50,000 টাকা এ সিরিজের থেকে এস সিরিজ বেটার হবে। এতে রয়েছে 6.7 ইঞ্চ ডাইনামিক LTPO অ্যামোলেড 2X ডিসপ্লে, 1 হার্জ থেকে 120 হার্জ সুইচ করতে পারবে, মেটাল ফ্রেম, IP68 রেটিং, এক্সিনোস 2400। S24 FE-তে 2400E ছিল, এটা কিন্তু 2400, ওর থেকে বেশি পাওয়ারফুল, 4900 mAh ব্যাটারি, 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং,
50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, 12 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতেও সেম, ব্যাক ক্যামেরা 8K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবে আর ফ্রন্ট ক্যামেরা 4K 60 fps। এতেও USB 3.2 Gen 1 রয়েছে আর UFS 4.0। এছাড়াও 7 বছরের ওএস আপডেট। আপনার বাজেট যদি 50,000 টাকা হয়, আমার মতে S24 প্লাস একদম বেস্ট অপশন। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এ সিরিজের যে কোনো ফোন নেন না কেন প্রিমিয়াম গ্যালাক্সি আই ফিচার্স পাবেন। তো বন্ধুরা, এই ছিল 10,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে সেরা 8টি স্যামসাং স্মার্টফোন। আপনার বাজেট অনুযায়ী আপনি কোন ফোনটা বেছে নেবেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।